हम वही कहेंगे जो हमारा दीन हमको बताता है। अमल करो तो तुम्हारा भला है, नहीं कोई अमल करे तो नुकसान हमारा नहीं है, उसी का नुकसान। समझ मरते हैं जिंदगी के लिए, ना समझ मरते हैं जिंदगी के लिए। जीना मरना है सब कुछ नबी के लिए, जीना मरना है सब कुछ नबी के लिए। আসসালামু আলাইকুম, আমার নাম শাহাদাত আলী খান, আমি পূর্ব মেদিনীপুর থেকে বলতেছি। আমার একটা প্রশ্ন, ঘরে যে মাকড়সা জালি বুনে যে থাকে, তো ঘর যখন আমরা সাফ করি তো মাকড়সার জালি নষ্ট হয়ে যায় এবং মাকড়সা পড়ে সো মারা যায়, যেটা দিয়ে আমরা সাফ করি তার আঘাতে মারা যায়। তো এইটা যদি সাফ করার কারণে যদি মারা যায় মাকড়সা, তো হাজরাত কোনো গুনাহ হবে নাকি একটু জানাবেন। ওয়ালাইকুম আসসালাম। মাকড়সা মারা যায় আছে, মাকড়সা জাল ঘরে থাকতে হবে না, সব ভেঙে দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর আগে আমি একটা ভয়েস করেছিলাম, সেই ভয়েসটা একটি ভাই ডিলিট করে দেব, তো যেই কারণে ডিলিট করেছে থাক, সে হয়তো ভালো কিছু বুঝেছে। তো বিষয় হচ্ছে যে এই আমার একটি জানার বিষয় ছিল, খুব গুরুত্বপূর্ণ মশলা। সেটা হচ্ছে যে এই সাঁকরাত উপলক্ষে কিংবা সাঁকরাতের কারণে অনেক গর্ভবতী মহিলারা অনেক কিছু কাজ করে না, এবং তার অভিভাবক বাবা মা কিংবা আত্মীয় স্বজন মানা করছে যে এই কাজটা করবে না, ওই কাজটা করবে না। যেমন হয়তো কোনো কাজ, তারপরে হয়তো কিছু যেমন বিড়ি বাঁধা, ইত্যাদি ইত্যাদি কাজ এটা করতে মানা করছে। তো এই রাতে কিংবা এই দিনে কি এই জিনিসটা কোনো বিধান আছে, একটু দয়া করে জানাবেন। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। 25-45 এই সমস্ত ওয়াহিয়াত এবং খোরাফাত, এই সমস্ত হাদিস শরীফে নাই, ফিকাতে নাই, শরীয়তে নাই, এগুলো সব নাই। আসসালামু আলাইকুম। বলছি, পশ্চিম দিকে মুখ করে কি পায়খানা চেম্বার করা যায়, পায়খানার ফ্যান বসানো যাবে? কেন পজিশন এমনই আছে, কোনো দিকেই হবে না, ঠিক আছে? সেই কারণে পশ্চিম দিকে কি মুখ করে পায়খানা করা যাবে, সেটা একটু বলবেন দয়া করে। পশ্চিম দিকে মুখ কিংবা পিছন কোনোটাই করা চলবে না। লা ইয়াস্তাকবিলুহা ওয়া লা ইয়াস্তাদবিরুহা, হাদিস শরীফ। মুখ করেও পায়খানা পেশাব করা চলবে না, পিছন করেও পায়খানা পেশাব করা চলবে না।